নমস্কার বন্ধুরা, দুদিন পরে দোল উৎসব। আর দোল মানেই হলো একদম কবজি ডুবিয়ে খাওয়া। দুপুরে মাছ মাংস থেকে শুরু করে আরও কত কিছু, আর সন্ধ্যেবেলা একটু মিষ্টি মুখ। সেই মিষ্টি মুখের জন্য আজকে আমি আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করব। তবে সেটা নর্মাল না, করব সেটা আপেল দিয়ে। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি। আর আপেলগুলোকে এরপর আমি জলের মধ্যে খুব ভালো করে একবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আপেলগুলোর স্কিনগুলোকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব, আর তারপর এটাকে গ্রেট করে নেব। আপনারা যদি চান তাহলে আপেলের পেস্টও বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পায়েসটা আপনাদের অনেকটাই ফিরনির মতন খেতে লাগবে, মুখে কোনো বাইট পড়বে না। তো আমি পেস্ট করছি না, আমি এইভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার আপেলগুলো গ্রেট হয়ে গেছে। এখানে আমি একটা বাটির মধ্যে কয়েকটা খেজুর একটু অল্প গরম জলের মধ্যে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এই পায়েসের মধ্যে কোনো চিনি ব্যবহার করব না, খেজুরের যে মিষ্টতা আছে সেটা দিয়ে আমি এটাকে বানাবো। তো আপনাদের ঘরে যদি কেউ সুগারের পেশেন্ট থাকে তারাও কিন্তু এই পায়েসটা খেতে পারবেন। তো আমি খেজুরের মধ্যে দিয়ে এর যে বীজগুলো আছে সেগুলো বার করে নিচ্ছি, আর খেজুরগুলোকে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর তারপর এটার একটা খুব ভালো একদম মিহি একটা স্মুথ এটার পেস্ট করে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ঘি, আর ওর মধ্যে একটু কাজু আর কিশমিশ ভেজে নেব। তো প্রথমে আমি কাজুগুলোকে দিচ্ছি, এইগুলো হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিশমিশগুলো অ্যাড করব। আর কিশমিশগুলো 4-5 সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তুলে রেখে দেবো। আর সেম কড়াইয়ের মধ্যে আগে থেকে যে আমি আপেলটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আপেলটাকে দিয়ে দেবো। আর তারপর এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপেলের পুরো জলটা একদম শুকিয়ে যাচ্ছে আর আপেলটা কড়াইয়ের তলা ছেড়ে দিচ্ছে। অনবরত এটাকে নাড়তে হবে, এটাকে যদি না নাড়েন তাহলে কিন্তু নিচেটা লেগে পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একটা মন্ডর মতন হয়ে গেছে, কড়াইয়ের তলা পুরো ছেড়ে দিচ্ছে, তখন এটাকে তুলে নেব। সেম কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা দুধ, আর দুধটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। তো আমি একটা বাটির মধ্যে গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে কিছুটা লিকুইড দুধ দিয়ে এটাকে একটা পেস্টের মতন করে নিচ্ছি। তারপর এটাকে দুধের মধ্যে মিশিয়ে দেবো। এমনিভাবে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু লাম্পসটা আর ক্রিয়েট হয় না, খুব ভালোভাবে মিশে যায়। আপনারা যদি চান তাহলে গুঁড়ো দুধের জায়গায় এই সময় এখানে খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারেন। তো গুঁড়ো দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো। ফোটানো হয়ে গেলে এর মধ্যে যে আমি খেজুরের পাল্পটা বানিয়ে রেখেছিলাম, খেজুরের পেস্টটা, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। আর মেশানোর পর দুধটাকে আবারও খুব ভালো করে একদম ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর ফোটানো হয়ে গেলে আপেলের যে মন্ডটা ছিল সেই মন্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করলাম না, আমি যে খেজুরটা দিচ্ছি তাতেই এতে মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে খেজুরের বদলে চিনি দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নাড়তে নাড়তে দেখুন এটা এবার একটু ঘন হয়ে এসেছে, মানে পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আমার আপেলের পায়েস একদম তৈরি হয়ে গেল। দেখলেন কত সহজে আর কত অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। কিছুক্ষণ এটাকে বাইরে রেখে আগে ঠান্ডা করে নেব, আর তারপর এটাকে ফ্রিজের মধ্যে রেখে একদম ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি সার্ভ করব। আমার আপেলের পায়েস একদম তৈরি হয়ে গেছে। কয়েকটা আপেলের স্লাইস দিয়ে আমি এরকম একটু সাজিয়ে দিয়েছি, আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা শুকনো করা রোজ পেটালস, তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর খাওয়ার সময়ও ভালো লাগে। তাহলে এই হোলিতে দুপুরবেলায় জম্পেশ খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু মিষ্টি মুখের জন্য এই আপেলের পায়েসটা অবশ্যই বানিয়ে দেখুন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।